এদিকে বাইলস পাল্টে নিষেধাজ্ঞা কমালেও পার পাচ্ছেন না মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। সিসিডিএম এর কনভেনরের দায়িত্ব পেয়েই নাজমুল আবেদিন ফাহিম জানালেন, গাজী গ্রুপের বিপক্ষে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন হৃদয়। পাশাপাশি যে প্রক্রিয়ায় হৃদয়ের শাস্তি কমিয়েছিল সিসিডিএম সেটি সঠিক ছিল না বলেও দাবি করেন ফাহিম। ব্যাট হাতে নেই সেরা ফর্মে, তারপরও দেশের ক্রিকেটে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে তাওহিদ হৃদয়ের নাম। টেকনিক্যাল কমিটি সাজা না কমানোয় মোহামেডানের চাপে আর বিসিবির শীর্ষ কর্তার নির্দেশনায় প্লেয়িং কন্ডিশনের নিয়মে বদল এনে এক ম্যাচ পরেই খেলানো হয় তাওহিদ হৃদয়কে। আম্পায়ার্স কমিটির স্বাক্ষর করা সেই মেমো সামনে আনে যমুনা টেলিভিশন। দেশের ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় টেকনিক্যাল কমিটির পদ ছাড়েন এনামুল হক মনি। পরিস্থিতি সামাল দিতে সিসিডিএম এর নতুন কনভেনর করা হয় পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে। দায়িত্ব পেয়েই জানালেন, যে প্রক্রিয়ায় হৃদয়ের শাস্তি কমানো হয়েছে তা সঠিক নয়। বাই-ল চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। সো আমাদের যেটা করতে হবে, প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। শুধু তাই নয়, হৃদয়ের বিষয়ে নেওয়া হয়েছে তাৎক্ষণিক সিদ্ধান্ত। সুপার লিগে মোহামেডানের পরের ম্যাচেই শাস্তি ভোগ করতে হবে তাকে। খেলার সুযোগ দেওয়া হয়েছে, সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, সেটাকে আমরা লেজিটিমেট ধরে নিচ্ছি। কিন্তু প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি, সেটাকে ভয়েড হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেটা ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাবে না। পাশাপাশি দেশের অভিজ্ঞ এই ক্রীড়া বিশ্লেষক মনে করিয়ে দিলেন, জাতীয় দলের প্লেয়ারদের কাজ শুধু খেলা নয়, রোল মডেল হিসেবে উদাহরণ সেট করাও। যারা খেলা দেখে, যারা খেলাকে অনুসরণ করে, ফ্যান, সবার জন্য এক্সাম্পল সেট করো কিন্তু। এবং ওই কাজটা বোধহয় আমরা খুব ভালোভাবে করছি না বলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে কিন্তু আমরা পুরো ক্রিকেট মহলের মধ্যে। এবং এইটার থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।